নদিয়ার মাটিতে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাকে স্বাগত জানাতে হোমিওপ্যাথির ওষুধ ব্যবহৃত ক্ষুদ্র কাঁচের শিশির মধ্যে দিয়ে চিত্রপট এঁকে এক অনন্য নজির গড়ল নদিয়ার চাপড়ার বড় আন্দুলিয়ার অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল। আগামী ২রা মার্চ নদিয়ার কৃষ্ণনগরে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তাকে স্বাগত জানানোর জন্য দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক মানুষই আছেন যারা অভিনবত্ব কিছু উপহার দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল তার চিন্তা ভাবনায় এক অনন্য নজির গড়ল। কাজটা খুব সহজ নয়। অনেকেই হয়তো খাতা পেন সহ বিভিন্ন রং পেন্সিল ব্যবহার করে নরেন্দ্র মোদীর ছবি আঁকবেন, কিন্তু ক্ষুদ্র হোমিওপ্যাথির শিশির ভিতরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় শিল্পী তুহিন মণ্ডলের স্বপ্ন তার জেলায় দেশের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন। তার কাছে সামর্থ্য শুধুই শিল্পত্ব, তাই তার নিজের হাতে আঁকা চিত্রপট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি। তবে এই তুহিন মণ্ডল একাধিকবার চিত্রপটে এঁকে রাজ্যের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তার অভাবের সংসার তবুও মনোবল হারায়নি সে। একটা সময় নিজের সংসার চালাতে হিমশিম খেতে হতো তাকে। এখন অঙ্কন শিল্পী হিসেবে পরিচিত রাজ্যের পাশাপাশি গোটা নদিয়া জেলায় দূর দূরান্ত থেকে খুদে পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতীরাও তার কাছে অঙ্কন শেখে, আর তাতেই এখন একটু হলেও স্বাবলম্বী তুহিন মণ্ডল। এর আগেও নিজের পেন দিয়ে একাধিক চিত্রপট এঁকে নজির গড়েছিলেন তুহিন। এবার আবারও এক অনন্য নজির গড়লেন তুহিন। এখন দেখার শিল্পী তুহিনের স্বপ্ন পূরণ হয় কতটা। নদিয়া থেকে কুহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। আগামী পরশুদিন শনিবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসছেন এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমার জেলাতে উনি আসছেন। সেই জন্য আমি একজন শিল্পী হিসেবে ওনার ছবি আঁকার চেষ্টা করলাম, সেটা একটু অন্যরকমভাবে। অন্য শিল্পীরা কাগজ বা আর্ট পেপার ক্যানভাসে ছবি আঁকেন, আমি ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে ওনার পোর্ট্রেট 3 দিন ধরে চেষ্টার পর কমপ্লিট করতে পেরেছি এবং এই ছবিটা করতে পেরে আমি নিজেকে তো আনন্দ উপভোগ করছি। তার সঙ্গে সবচেয়ে বড় কথা সেটা হলো এই ছবিটি যদি যে কোনোভাবে ওনার হাতে ছবিটি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার নাম মৌমিতা ঘোষ। আমি তুহিন স্যারের কাছে ছবি আঁকা শিখি। উনি একটি হোমিওপ্যাথি শিশির মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবি আঁকিয়েছেন। ওই ছবিটা দেখে আমি অবাক হয়ে গেছি যে উনি অত কঠিন ছবি আঁকলেন কিভাবে। আমার নাম সীমা ঘোষ। আমার ছেলে এই স্যারের কাছে ড্রয়িং আর হাতে লেখা করায় সেখান আমার ছেলে ভালো শিখেছে। আশ্চর্য ব্যাপার কি এই স্যার মানে খুব সুন্দর সুন্দর ছবি আঁকায়, আর হচ্ছে নাকি একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রধানমন্ত্রী ছবি আঁকিয়েছেন, এটা খুব সুন্দর লেগেছে। আশ্চর্য ব্যাপার এটাই যে ওইটুকু শিশির ভিতরে যে আঁকিয়েছে এত সুন্দর লাগছে।